বউয়া ভাত হচ্ছে বিক্রমপুরের মানুষের ইমোশন। আর বিক্রমপুরে প্রতিদিন সকালবেলা বউয়া রান্না হবেই। কিন্তু রোজার মাস থাকা ইফতারের পরে বউয়া রান্না করে খেলাম গাইস। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস তো প্রায় শেষ। এই রমজান মাসে একদিনও বউয়া খাওয়া হয় নাই, তাই কাকিরে বললাম যে আজকে বউয়া বানাও। কারণ এই একটা মাস বউয়া খেতে না পেরে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। তো কাকি কড়াই বসাই দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। এখন তেল দেওয়ার পর সামান্য পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল হালকা। আর আজকে এখানে খুদের বোয়া রান্না করা হবে, তাও চিনি গুঁড়া চালের খুদ। আর আমার কাছে এই খুদের বোয়াটা খুবই মজা লাগে। তো কড়াইতে ধুয়ে রাখা চাল দিয়ে দিল। তো চাল দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। তো পানি দেওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পানিটা পরিমাণ মতো দিতে হবে। পানি যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে এটা খিচুড়ির মতো হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন এখানে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেবে। তো কাঁচামরিচ দেওয়া শেষে এখানে হালকা নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে আবার এটা হালকা নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আমাদের বউয়া রান্না প্রায় শেষের দিকে। তো এই বউয়া রান্নার মাঝে আমাদের জান্নাতুর ঈদের শপিং দেখানোর জন্য আমাকে নিয়ে গেল। তো এবার দেখলাম যে ঈদের শপিং সবই ও করে ফেলছে। তো এত জামা কাপড় যে নিছে হিসাব নাই, আর সবই আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আর এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন তো কাউকে আমরা আমাদের ঈদের শপিংও দেখাতাম না, বলতাম যে ঈদের শপিং আগে দেখাই দিলে ঈদ পুরান হয়ে যাবে। তাই কাউকে আর দেখাতাম না, একদম ঈদের টাইমে দেখাইতাম। আর ওই সময় ঈদের শপিং কাউকে না দেখেও একটা আনন্দ পেতাম, কিন্তু এখন আর এই আনন্দ পাওয়া যায় না, আর এসব দেখাও হয় না আগের মতো। তো এখানে একজোড়া লাইটওয়ালা জুতাও ছিল। ছোটবেলায় আমরা এমন লাইটওয়ালা জুতা কিনতাম, তখনকার এই লাইটওয়ালা জুতার মাঝে অনেক আনন্দ পেতাম। এখন যত বড় হচ্ছি তত ঈদের আমেজ কমে যাচ্ছে। যাই হোক, আমাদের বউয়া রান্না একদমই শেষ। এবার এটা ইফতারের পরে খাওয়া হবে। তো বউয়াতে কোনো ঝাল দেওয়া হয় না, কারণ এটা ছোট বড় সবাই খাবে, আর সবাই তো আর ঝাল খেতে পারে না। তো আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, তাই আমি আমার বাগানে চলে গেলাম। আর আমার বাগানে একটা বোম্বাই মরিচ গাছ আছে, আর এই গাছটাতে মাশাআল্লাহ অনেক ভালোই মরিচ হয়েছে। তো এখান থেকে একটা ভালো দেখে মরিচ ছিঁড়ে নিলাম, আর এই মরিচটা দিয়ে আমি বউয়া ঝাল ঝাল করে খাবো। আর এই বোম্বাই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল, আর আমি এই মরিচটা দিয়ে আজকে বউয়া খাবো। তো আপনারা কারা কারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মরিচ এনে দেখি এখানে ভর্তা বানানোর প্রস্তুতি চলছে। এখানে কুকারে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর আজকে বউয়ার সাথে আমরা 5-6 পদের ভর্তা দিয়ে খাবো। আর এই ভর্তা দিয়ে বউয়া খেতে যে কি পরিমাণে মজা লাগে, এই স্বাদ শুধু একমাত্র বিক্রমপুরের মানুষ। তো এখানে আলু ভর্তা, কালো জিরা ভর্তা, রসুন ভর্তা, তারপর চিংড়ি মাছ ভর্তা এবং চাপা শুটকি ভর্তা ছিল। তারপর আমি আমার প্লেটে সব রকমের ভর্তা এবং বোম্বাই মরিচটা নিয়ে নিলাম, আর সাথে নিয়েছি একটু আমের আচার। এই আমের আচার দিয়েও বউয়া ভাত অনেক মজা লাগে খেতে। বেশ ভালোই তো হয়েছে, সো ইয়ামি ইয়ামি। তো এরকম লোভনীয় খাবার সামনে থাকলে আর অপেক্ষা করতে ইচ্ছে করে না, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। প্রথমে আমি চাপা শুটকি ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আর বউয়ার সাথে আমার এই চাপা শুটকি ভর্তাটা খুবই পছন্দ। তারপর আমের আচার দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আর যখন আমাদের বাসায় বউয়া বানানো হয় তখন যদি ভর্তা না বানায় তখন আমি এই আমের আচার দিয়েই খাই বউয়া। আর এই আমের আচারের সাথে বউয়ার এই কম্বিনেশনটা আমার কাছে সেই লাগে। আর আমি যখনই বউয়া খাই তখনই প্রচুর ঝাল করে খাই, কারণ আমার ঝাল অনেক ভালো লাগে। কিন্তু এই বুয়াটায় বেশি ঝাল দেওয়া হয় নাই, কারণ সারাদিন রোজা রেখে অনেকে ঝাল খেতে পারে না, কিন্তু আমি যে কোনো পরিস্থিতিতে প্রচুর ঝাল খেতে পারি। যাই হোক, এবার সব ভর্তা একসাথে নিয়ে পুরাটা মিশিয়ে তারপরে খাবো, কারণ এভাবে খেতেও আমার অনেক ভালো লাগে। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে বউয়া এটা আবার কি খাবার। আসলে এটা আমাদের বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, আর আমাদের বিক্রমপুরের প্রতিটা বাসায় এই খাবার সকালে রান্না করা হয়। এই বউয়া ভাত অনেকভাবে রান্না করা যায়। কেউ ভাতের চাল দিয়ে রান্না করে, কেউ খুদের চাল দিয়ে রান্না করে, তারপর আবার অনেকে বেশি বেশি আলু দিয়ে রান্না করে। আর আমার কাছে এই বউয়া ভাত সবভাবে ভালো লাগে, মানে যেভাবে রান্না করুক আমি সেভাবেই খেতে অনেক পছন্দ করি। তো পুরো রোজার মাসে একদিনও বউয়া খাওয়া হয় নাই, তাই কাকিকে বলেছিলাম যে আজকে বউয়া বানাতে। তো আজকে বউয়ার সাথে সাথে আরো 4-5 পদের ভর্তা বানিয়েছে। আর বরাবরের মতো ওর রান্না খুবই ভালো হয়। আর আমাদের এই বিক্রমপুরের বউয়া ভাত বিক্রমপুরের পাশাপাশি অন্যান্য জেলায় অনেক জনপ্রিয়, মানে সবাই এটা অনেক পছন্দ করে। তো আপনাদের কাছে এই বউয়া ভাত কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো আগে পরে ট্রাই করেন নাই তারা অবশ্যই বউয়া ভাতটি ট্রাই করে দেখবেন। আর একবার যদি আপনি এটা ট্রাই করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই বউয়া ভাতের ফ্যান হয়ে যাবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের পরে কালকে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এই ঈদে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো সময় কাটান এবং আনন্দ করুন, এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন।